ইংরেজিতে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান? ভাবছেন কিভাবে বলবেন আমি যাব বা আমি শিখব? আচ্ছা, আজ আমরা এটাই দেখব যে কত সহজে এই বাক্যগুলো বলা যায়। এই লেসনটা শেষ হলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ইংরেজিতে বলা আপনার জন্য কিন্তু একদম সহজ হয়ে যাবে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই লেসনটা একদম আপনার জন্যই। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রত্যেকটা বাক্য বলার পর একটু থামব, যাতে আপনিও আমার সাথে সাথে বলতে পারেন। রেডি তো? ভবিষ্যৎ নিয়ে কথা বলার সবচেয়ে সহজ উপায় হল আই উইল ব্যবহার করা। এর মানে হল আমি করব। চলুন কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে ফেলি। ধরুন আপনি বলতে চান আমি যাব। ইংরেজিতে খুব সহজ করে বলবেন আই উইল গো। দেখলেন তো কি সোজা। আরেকবার বলি আই উইল গো। ঠিক একইভাবে যদি বলতে চান আমি আসব, তাহলে সেটা হবে আই উইল কাম। এবার আপনার বলার পালা। বলুন তো আই উইল কাম। আর যদি বলতে হয় আমি করব, তাহলে বলুন আই উইল ডু। একটা জিনিস খেয়াল করেছেন, শুধু শেষের শব্দটা মানে ভার্বটা বদলে যাচ্ছে। আই উইল ডু। যখন নতুন কিছু করার ইচ্ছা হয় আমরা বলি আমি শিখব। ইংরেজিতে এটা হবে আই উইল লার্ন। চলুন একসাথে বলি আই উইল লার্ন। এখন দেখুন এই বাক্যটাকে বড় করা কতটা সহজ। কি শিখবেন? ইংরেজি। তাহলে পুরো বাক্যটা হলো আমি ইংরেজি শিখব। ইংরেজিতে আই উইল লার্ন ইংলিশ। আশা করি আপনিও আমার সাথে বলছেন আই উইল লার্ন ইংলিশ। এবার চলুন বাক্যে যোগ করি যে আপনি কখন কাজটা করবেন। যেমন আমি প্রতিদিন প্র্যাকটিস করব। ইংরেজিতে এটা হবে আই উইল প্র্যাকটিস এভরিডে। এখানে এভরিডে যোগ করে আমরা বাক্যটাকে আরও একটু বিস্তারিত করলাম। চলুন একসাথে বলি আই উইল প্র্যাকটিস এভরিডে। দেখুন, শেখার একটা খুব জরুরি অংশ হলো নিজের ভুলগুলো শুধরে নেওয়া। তো আমি ভুল ঠিক করব, এর ইংরেজি কি হবে? আই উইল কারেক্ট মাই মিস্টেকস। দারুণ বলেছেন। আচ্ছা, আমরা তো হ্যাঁবোধক বাক্যগুলো শিখে ফেললাম। এবার চলুন দেখি প্রশ্ন কি করে করতে হয়। এখন আমরা দেখব যে এই বাক্যগুলো ব্যবহার করে কিভাবে প্রশ্ন করা যায়, আর তার উত্তরই বা কী করে দিতে হয়। এটা কিন্তু কথা বলার জন্য খুবই জরুরি একটা পার্ট। তো প্রশ্ন করার পালা। কাউকে যদি জিজ্ঞেস করতে চান তুমি কি যাবে, ইংরেজিতে শুধু উইল শব্দটাকে সামনে নিয়ে আসলেই হবে। প্রশ্নটা হবে উইল ইউ গো। চেষ্টা করে দেখুন তো, উইল ইউ গো। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে একদম সহজ করে বলুন ইয়েস আই উইল। এর মানে হলো হ্যাঁ আমি যাব। আর উত্তরটা যদি না হয়, তাহলে বলবেন নো আই উইল নট, মানে না আমি যাব না। চলুন তো এই নিয়মটা আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রশ্নটা হলো তুমি কি শিখবে, ইংরেজিতে কি হবে বলুন তো? ঠিক ধরেছেন, উইল ইউ লার্ন। এর হ্যাঁবোধক উত্তরটাও কিন্তু একই রকম, ইয়েস আই উইল, হ্যাঁ আমি শিখব। আর নাবোধক উত্তর হল নো আই উইল নট, মানে না আমি শিখব না। দেখেছেন ব্যাপারটা কত সহজ? আমরা তো এতক্ষণ শুধু নিজের কথা বলাই শিখলাম। এখন চলুন দেখি অন্য কারো ব্যাপারে, যেমন সে ছেলে বা সে মেয়ে ভবিষ্যতে কি করবে সেটা কিভাবে বলতে হয়। অন্য কারো কথা বলাও কিন্তু একই রকম সহজ। কোনো ছেলের কথা বলতে আমরা হি ব্যবহার করি, যেমন সে যাবে, ইংরেজিতে হবে হি উইল গো। লক্ষ্য করুন এখানেও কিন্তু উইল গো একই রকম থাকছে, হি উইল গো। আর কোনো মেয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি শি, যেমন সে কাজ করবে, ইংরেজিতে হবে শি উইল ওয়ার্ক। চলুন এই বাক্যটিও একবার বলে ফেলি, শি উইল ওয়ার্ক। এবার আমরা শিখব কিভাবে না ব্যবহার করে নিজের দৃঢ় সংকল্প প্রকাশ করা যায়, মানে আপনি ভবিষ্যতে কোনটা করবেন না সেটা বলা। যেমন ধরুন আপনি ঠিক করলেন আমি দেরি করব না, ইংরেজিতে এটা হবে আই উইল নট বি লেট। এটা কিন্তু একটা খুব ভালো অভ্যাস, তাই না? চলুন একসাথে বলি আই উইল নট বি লেট। এই স্লাইডের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আর আপনাকে অনেক সাহস যোগাবে। এগুলো নিজের মনের মধ্যে গেঁথে নিন। আমি থামব না, আই উইল নট স্টপ। আমি হাল ছাড়ব না, আই উইল নট গিভ আপ। আর আমি চেষ্টা চালিয়ে যাব, আই উইল কিপ ট্রাইং। দারুণ, আপনি এখন প্রতিদিনের ব্যবহারের জন্য ফিউচার টেন্সের সহজ বাক্য গঠন শিখে ফেলেছেন। এগুলো ব্যবহার করলে দেখবেন আপনি খুব সহজেই ভবিষ্যৎ নিয়ে ইংরেজিতে কথা বলতে পারছেন। তাহলে এখন আমার শেষ প্রশ্ন হল, এই যে নতুন বাক্যগুলো শিখলেন, এগুলো দিয়ে আপনি নিজের কোনো ভবিষ্যতের কথা বলবেন? একটু ভেবে দেখুন তো।